মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তোমরাই তো ওকে উস্কাও, ওকে নিয়ে পাড়ার মধ্যে টহলদারি করো। এরকম কিন্তু কিছু হয় না আন্টি। দেখুন, আমরা একই পাড়াতে থাকি, আমাদের চারজনের একই পাড়াতে বিয়ে হয়েছে, সেই সূত্রেই আমাদের একে অপরের সঙ্গে আলাপ হয়ে গেছে, বন্ধুত্ব হয়ে গেছে। আচ্ছা আপনি বলুন না, কাজের জায়গাতেও তো বন্ধু হয়, সেটার মধ্যে তো কোনো দোষ নেই। এটার জন্য নালিশ করার কি আছে আমি তো সেটাই বুঝতে পারছি না। কেন বুঝতে পারছো না? মেয়েকে বিয়ে দিয়েছি, ওর শ্বশুর বাড়ি থেকে যেরকম নিয়মে ওকে চলতে বলবে ওকে তো সেরকম চলতে হবে নাকি? মাসিমা কিছু মনে করবেন না, মেয়ের বিয়ে দিয়েছেন তো কি হয়েছে? মেয়েকে মানুষ করেননি, তাকে লেখাপড়া শেখাননি, তাকে তো বড় করেছেন, সে তো এখন চাকরি করে, আর সে না সংসারে কন্ট্রিবিউটও করে। আপনাদের একটা কথা বলি, দেখুন একবার ও শ্বশুর বাড়িতে গিয়ে হম্বিতম্বি করুন, গিয়ে উল্টো কথা বলুন, বলুন যে হ্যাঁ ঠিক আছে আমাদের মেয়েকে বাড়ি নিয়ে আসবো, ওকে ডিভোর্স করিয়ে দেবো। দেখুন ওরা রাজি হয় কিনা। মাস গেলে টাকা দেয় তো, ও তো কন্ট্রিবিউট করে, তাই কিছুতেই ওরা মেনে নেবেন, এই আপনাদের বলে রাখলাম। মাস গেলে টাকা নেয়, কিন্তু বাড়ির বউয়ের ব্যাপারে খারাপ কথা বলতে ওদের কিন্তু একটুও বাচ্চা না। নিজের স্বামী কি কোনোদিন বদনাম রটায় যদি ওর কাছে কোনো প্রমাণ না থাকে? বলছি মেসোমশাই, এরকম ঘটনা ঘটে। বাড়ির কোনো আত্মীয় স্বজন মানে কোনো যদি ইয়াং ছেলে মেয়ে থাকে তাদেরকে জিজ্ঞেস করবেন একবার, এরকম তো হয়। তার জন্য তো এসছি, এরকম শ্বশুর বাড়ি থেকে ফোন এসছে, মন ধপধপ করছে। আপনারা ওকে বড় করেছেন, মানুষ করেছেন, জন্ম দিয়েছেন, তাই নিজের মেয়ের কথা বিশ্বাস করবেন নাকি তার শ্বশুর বাড়ির লোকেদের কথা বিশ্বাস করবেন যাদের কদিন চেনেন, সেটা আপনারা ঠিক করুন। এই নিয়ে সত্যি কিছু বলার নেই। আর দেখুন আপনার মেয়ের অবস্থা কিন্তু আমাদের মতো নয়, ও তো চাকরি করে, তাই ও যদি মনে করে যে ও কোনো অন্যায় করেনি, ও কিন্তু বাড়ি থেকে বেরিয়ে আসতে পারে। আর সেই সময় যদি আপনারা পাশে থাকেন তাহলে কিন্তু আপনাদের জায়গাটা অন্য হয়ে যায়। নিশ্চয়ই এমনভাবে মানুষ করেননি যাতে আপনার মেয়ে আপনাদের মাথা হেট করে দেয়। এই কথাটা একটু মাথায় রাখবেন, নিজের মেয়ের ওপর ভরসা হারাবেন না। ওখানে গিয়ে যদি মনে হয় কোনো অসুবিধা হচ্ছে, কোনো বিপদ হতে পারে, শীর্ষাকে বলবেন আমাদের ফোন করতে, আমরা চলে আসবো। আপনাদের অনেক সময় নষ্ট করলাম, আমরা আসি, চল। মা, মা, আর এগুলো রাখো না তুমি। শোনো না, তোমার জন্য একটা ভালো খবর আছে। আমার জন্য? কি গো, ভালো খবর আছে, ভালো খবর আছে করে তখন থেকে। কি ভালো খবরটা কি? মানে শুধু মায়ের জন্য নাকি আবার আমার জন্য ভালো খবর? পুরো বাড়ির জন্য ভালো খবর। ওই দেখো, পুরো বাড়ির জন্য ভালো খবর। কি যে বলনি বৌমা, যে মায়ের ছেলে জেলে পড়ছে, যে মায়ের ছেলের বউ এমন এমন অসভ্য যে তাকে পুলিশ এসে জোর করে তুলে নিয়ে গেছে, তার কাছে ভালো খবর কি গো মা? সে না না, একটা কথা অবশ্যই আছে, এই যে আমার বড় ছেলে, আমার পরাগ, সে যে সুস্থ হয়ে উঠেছে, তার যে চিকিৎসা কাজকর্ম হচ্ছে, হ্যাঁ শরীর স্বাস্থ্য ভালো হচ্ছে, এইটা একটা ভালো খবর। আবার আমার জামাই, সেও যে সুস্থ হয়ে উঠেছে, আবার আগের মতো হয়ে যাচ্ছে, এটাও আমার কাছে খুব ভালো খবর। আর একটা ভালো খবর আছে গো, জানিস? শোন, আমার একটা বৌমা আছে রে, হ্যাঁ জানিস তো, সে একেবারে 10 হাত দিয়ে আমার সংসারখানা 10 দিক থেকে সামলাচ্ছে। এইটি আমার কাছে সত্যিই ভালো খবর, আর এই জন্য আমি খুব সুখী। তবে ও বৌমা, কি বলছিলে নতুন করে কি ভালো খবর শুনি? হ্যাঁ মা, এত কিছু পেরিয়ে এসেছি, তারপরও জানো তো একটা ভালো খবর আছে। পলাশ বাড়িতে আসছে মা। আমি আসলে ওর বোনের বিয়ের উপলক্ষে একটা অ্যাপ্লিকেশন জমা করেছিলাম, যাতে তুতুলের বিয়ের জন্য ওকে কটা দিন বাড়িতে ছেড়ে দেওয়া হয়। আর তাছাড়া নতুন করে তো আবার কমপ্লেনটা গেছে, মানে আমি প্রতীক্ষার কমপ্লেনের কথা বলছি। কেসটা কোর্টে উঠবে, তখন কি হবে হবে না সেটা তো এখন থেকে বলা যাচ্ছে না, কেসটা ঘুরেও যেতে পারে। লয়ারের সাথেও কথা বলেছি, মোদ্দা কথা তুতুলের বিয়ে উপলক্ষে পলাশ বাড়িতে আসছে। কি বলি আমি তোমার মা, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি না কদিন ধরে মনে মনে খুব কষ্ট পাচ্ছিলাম গো। বাড়িতে একটা মেয়ে, হাজার হোক ওর ছোট বোন, তো সেই ছেলেবেলা থেকে তাকে দেখেছে, আর পলুর নিশ্চয়ই মনটা বাড়িতে আসার জন্য ছটফট করছে। মা তো ভেবেছিলাম যে ওই বাড়িতে যদি আসতে পারে তাহলে 2 দিন বাড়ির ভাত খেতে পারে। তুমি কি জানো পলাশ অ্যাপ্লিকেশনটা করেছে কিনা? ও আসুক, তারপর না হয় অ্যাপ্লিকেশন করা যাবে। আর লয়ারের সাথে তো কথা হয়েছে, উনি বলেছেন যে উনি বাড়িতে এসে সবটা মীমাংসা করে দেবেন। কিন্তু সেই মেয়ে, সেই প্রতীক্ষা, সে তো পলুকে এমনিতে ছাড়তে চাইবে না গো। দেখো মা, ওই মেয়ে এমনি অনেক ক্ষতি করেছে,
নিজে ভালো থাকার জন্য পলাশকে ইউজ করেছে, গোটা পরিবারটাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা করেছে। আর আমি তো আছি, শেষ অবধি লড়াইটা করে যাব। তবে এই কথাও ঠিক মা, তোমার ছোট ছেলেকে এবার একটু বুঝতে হবে কে ওর ভালো চায়, কে ওর ভালো চায় না, কে ওর নিজের লোক, সেটা তোকে বুঝতে হবে। এরপরেও যদি সে ভালো না হয় তাইলে আর কিছুটি বলার থাকবে না। দেখো বৌমা, তুমি এই সংসারটাকে 1 থেকে 100 নিয়ে যাওয়ার চেষ্টা করছো। তো বলু যদি ভালো না হয় তাইলে তো সেই 1 থেকে 100-র বৃত্ত সে তো সম্পূর্ণ হবে না। দেখো ছেলেটা আমার খারাপ, এ কথা সত্য, কিন্তু ও কিন্তু ছোট থেকে এমন খারাপ ছিল না গো। এই যে ওর দাদা, ছোট্টটি বেলা থেকে সেই দাদাকে তো কত মানতে, তার সঙ্গে কত ভাব ভালোবাসা ছিল। প্রতীক্ষা সে ওর জীবনে আসার পর এরকমটা শুরু হলো গো বৌমা। ওই মেয়ে এসে সমস্ত সম্পর্কগুলো ধ্বংস করে দিল। মা দেখো, ওই মেয়ে বলছো, তোমার ছেলেও তো আর ছোট বাচ্চা নয় বলো, যে যা বলবে সেই কথা মতো চলবে, সেটা তো হতে পারে না। বিশেষ করো সব কিছু এই কপালের ফের। তুমি যে আমাদেরকে এরকম একটা ভালো খবর এনে দিলে না বৌমা, আমি তার জন্য তোমাকে 2 হাত তুলে আশীর্বাদ করছি গো। তুমি মনে মনে খুব কষ্ট পাচ্ছিলে। কি হয় জানো, মা হলি না, মেয়েদের অনেক জ্বালা, বলেছিলাম না বুঝবে একদিন। কোনো মা কখনো কষ্ট না পেয়ে থাকতে পারে যদি তার ছেলে জেলে পচে। বলো দেখবে কি খাচ্ছে সেখানে? না, তারা খেতে দিচ্ছে আমি জানি, কিন্তু কি খেতে দিচ্ছে, সে খাবার কিভাবে রান্না হচ্ছে জানো বৌমা? পলুটা না খেতে আরো ভালোবাসে, ভালো মন্দ স্বাদের খাবার সেই তো ভালোবাসে গো। আমার পড়া খাওয়া নিয়ে অত কিছু বায়না করে না, কিন্তু পলু সবচেয়ে কষ্ট হয় কখন জানো? ওই দুবেলা আমি যখন নিজে, তখন ভারী কান্না পায়। ও মা কি গো, এইভাবে কান্নাকাটি কেন করছো বলো তো? একটা কথা কি জানো তো, যার যা কর্ম তাকে তো সেটা ভোগ করতেই হবে, কিছু তো করার নেই। তবে এটাই ভালো যে পলাশ বাড়িতে আসছে। পলাশ বাড়িতে ফিরলে আমি বলবো যে যাতে কোনো ব্যবসা শুরু করে। শিমুল, তোমার একার উপরে খুব চাপ পড়ে যাচ্ছে না? কি বলবে বলো তো ওকে? এই শোনো, আমি কি তোমাকে একবারও বলেছি যে আমার একার উপর চাপ পড়ছে? হ্যাঁ, আমি কখন তোমাকে এই কথা বললাম? তুমি বুঝতে পারছো না শিমুল, তুমি বলবে তবে আমি বুঝবো, ব্যাপারটা তো তা নয়। তোমার একার রোজগারে এতগুলো পেট চলছে। সত্যি কথাটা কি বলতো, আমি তো এখনো পুরোপুরি সুস্থ নই। ফলে আমি যখনই কোনো ভারী কাজ করতে যাচ্ছি না, আমার কষ্ট হচ্ছে, অসুবিধা হচ্ছে। এবার দেখো, কেউ যদি আমাকে কাজ দেয়, তারা তো এটা জেনে শুনে আমাকে কাজটা দেবে না। কেন দেবে বলো? আচ্ছা, আমার যদি অসুবিধা হতো আমি তো তোমাকে নিজেই বলতাম যে আমার অসুবিধা হচ্ছে। আমি কি সে কথা তোমাকে বলেছি? আমার মাথায় না একটা বুদ্ধি আছে, বলি। এই যে পলাশ ফিরছে, তুমি আর পলাশ মিলে তো একটা ব্যবসা শুরু করতে পারো। মানে যদি একটা ছোটখাটো খাবারের দোকান দাও। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।